পাইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে এসেছি। ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো সবাই, অনেকের কাজে লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, স্কুলে আবার চালু কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের। একটু সবাই দেখে নাও। 1990 দশকের দিকে সালের দিকে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা এক প্রকার বাধ্যতামূলক ছিল। পাশাপাশি ঐচ্ছিক বিষয় হিসেবে নিলে মোট প্রাপ্ত নম্বর থেকে 34 নম্বর বাদ দিয়ে বাকি নম্বর যোগ করা হতো। তবে এই দীর্ঘকাল এই আর্ট অ্যান্ড এডুকেশন বিভিন্ন স্কুলে করানো হলেও পর্ষদ নির্ধারিত কোনো সুনির্দিষ্ট সিলেবাস থাকতো না। ফলে শিক্ষক থেকে পড়ুয়া সকলেরই ভুক্তভোগী ছিলেন এবং পাশাপাশি বিভিন্ন স্কুলের মধ্যে সামঞ্জস্য থাকতো না। তাই অন্যান্য বিষয়গুলির পাশাপাশি এই বিষয়টি একই ছাতার নিচে আনার লক্ষ্য রাজ্য জুড়ে একই সিলেবাস করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এটা তোমরা বুঝতে পারছো। তাহলে তোমাদের স্কুল সিলেবাসে আবার কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা আগে যেরকম ছিল সেইভাবেই আসতে চলেছে, সেইভাবেই হবে। এবং এখন যেটা নতুন সিলেবাসে কি যুক্ত করা হয়েছে না, প্রসঙ্গত 90 দশকে এই দুটি বিষয়ের উপর বিশেষ জোর দেওয়া হতো। মাধ্যমিক পরীক্ষার্থীরা এই দুটি বিষয় ঐচ্ছিক বিষয়ের মধ্যে রাখতে পারতেন। তারপরে বিষয়গুলো মোট প্রাপ্ত নম্বর থেকে 34 বিয়োগ করে বাকি নম্বর মূল বিষয় নম্বর সঙ্গে যোগ করা হতো। তো বর্তমানে এই বিষয় দুটি মাধ্যমিক স্তরে পড়ানো বন্ধ হলেও প্রাথমিক উচ্চ মাধ্যমিক স্তরে এখনও অব্যাহত আছে। বিষয়টির নাম রাখা হয়েছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা। অন্যদিকে কর্মশিক্ষার নাম পরিবর্তন করে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন নাম রাখা হয়। তবে দীর্ঘকাল ধরে বিভিন্ন উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলো থেকে অভিযোগ আসতে থাকে এই দুটি বিষয় চালু রাখা হলেও মধ্যশিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম ঠিক করে দেওয়া হয়নি। বাজার চলতি বই ব্যবহারের ফলে কোনো সুনির্দিষ্ট প্রশিক্ষণ করানো সম্ভব হচ্ছে না। ফলে বিভিন্ন স্কুলগুলোর মধ্যে পাঠ্যক্রমের বিস্তার ফারাক তৈরি হচ্ছে। তাহলে বুঝতে পারছো যে এটা নিয়ে পর্ষদ একটা নতুন সিদ্ধান্তে এসেছে যে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা এই দুটো সাবজেক্টকে আবার পুনরায় আগের মতন ফিরিয়ে আনার জন্য একটা জোর কদমে চেষ্টা চালাচ্ছে। কিছুদিন পর অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে সব কিছু দেখতে পাবে। সবাই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও, যাতে আগামী যেসব ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা সহজেই দেখতে পাও। ভিডিওটি সবাই সময় করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো।